টাকা আরো জোগাড় করবো, কিন্তু আমার বাচ্চা যেন সুস্থ হয় আমি সেটা চাই। আমি গত 6 মাস যাবৎ ভুক্তভোগী। আমার বাবুটার প্রথমে নিউমোনিয়া ধারণা করে আমরা হাসপাতালে যাই, ঢাকা মেডিকেলে প্রায় 11-12 দিন ভর্তি থাকার পর তারা চিকিৎসাধীন করে আমাকে ছাড়পত্র দিয়ে তারপর বের করে। ওখান থেকে আনার 3 দিন পর আমার বাচ্চা আবারও অসুস্থ। তারপর আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তারা পাঠায় সরোয়ার দিতে। আমরা সরোয়ার দিতে যাই, সরোয়ার দিতে যাওয়ার পর বলতেছে যে ভর্তি লাগবে। আমরা ভর্তি করি, ভর্তি করার পর ওখানে আমরা প্রায় 12 দিন চিকিৎসাধীন ছিলাম। থাকার পর ওরা বলছে টিবি হয়েছে বাবুর, আপনার রুগীকে আর এখানে রাখা যাবে না, আপনাকে বক্ষব্যাধিতে চলে যেতে হবে। তো ওরা আবার ছাড়পত্র দিয়ে দেয়। আমরা বক্ষব্যাধিতে যা করি, ওরা দরজা খুলে জাস্ট আমার বাচ্চার মুখটাও দেখলো না। দরজা খুলে মুখটাও যখন না দেখে বলতেছে কি বলেন, এইটুকু বাচ্চা টিবি, এখন আমরা কি করতে পারি, আমাদের তো কিছুই করার নেই, তাদেরকে চলে যেতে বলেন। তারপর আমরা ওই দিন ওখান থেকে চলে যাই, যে আমার শিশু শ্যামলীতে ভর্তি হওয়ার চেষ্টা করি। শিশু শ্যামলীতে গেলে ওরা বলতেছে এটা তো আমাদের আন্ডারেই পড়ে না, ওরা কেন এখানে পাঠাবে, আপনি এখনই মহাখালী বক্ষব্যাধিতে চলে যান। আমরা ওই সময় মহাখালী বক্ষব্যাধিতে যাই। যাওয়ার পর আমাদের ঘন্টা দেড়েক বসায় রাখার পর জানানো হয় যে শিশু বাচ্চার জন্য ওখানেও কোনো ব্যবস্থা নাই, এটা তো আমাদের আন্ডারে পড়ে না, আপনি আবারও শিশু শ্যামলীতে চলে যান। তারপর ওই দিন আমরা আবার শিশু শ্যামলীতে যাই, ওখান থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তারপর আমরা কিছু উপায় না পেয়ে বাচ্চা নিয়ে প্রথম বাড়িতেই চলে যাই। মনের ভিতরে ক্ষোভ নেই যে আল্লাহ তাআলা যা ভালো জানেন, তিনি যা করেন আমরা তা মানে নেব। তারপর নিচে দেখলাম কাগজের নিচে লিখে দেওয়া আছে যে 1.5 মাস পর এই পরীক্ষাগুলো করে সরাদির বহির্বিভাগে দেখা করার জন্য। আমি যখন গত পরশু আমি যাই, এই পরীক্ষাগুলো করার পর রিপোর্ট নিয়ে যখন যাই, ওরা আজকে রিপোর্ট না দেখে না পড়ে আবারও সেই আগের মতো একজন আরেকজনের কাছে পাস করতেই আছে। এই পর্যন্ত পাসের উপরেই আছে, আমি কারো কোনো সাড়াই পাই নাই। কেউ মনে করেন কিছুই বলে না, চিকিৎসা আছে কি নাই কোনো কিছুই নাই। একজন অপরজনের কাছে খালি পাঠাই দিয়েছে, তাদের কিছু করার নাই, তাদের কোনো পদক্ষেপ নাই। আমি ওখানে যাইতাম, মহাখালী যাইতাম, শ্যামলী যাইতাম, মানে যার কাছে যাই সেই খালি পাস করে, আর কিছুই বলতেছে না এই পর্যন্ত। তো আমি গত 3 দিন যাবত ঢাকার যে প্রাইভেট হাসপাতালগুলো ওগুলোতেও আমি চিকিৎসা চালানোর চেষ্টা করতেছি, কিন্তু ওদের কাগজপাতি দেখার পর ওরা আর এগুলো নিতেছে না। তো যেখানে সরকারিভাবে ওর চিকিৎসা না করছে সেখানে আমরা কি করতে পারি? আমার এই মুহূর্তে চাওয়া, আমি জানি না যে এই রোগের চিকিৎসা আছে কি নাই। যদি না থাকে তাহলে আমার মতো ভুক্তভোগী যেন আর কোনো মা না হয়, এটার জন্য আমি আবেদন জানাইতেছি। আর যদি থাকে তাহলে যেন আমার বাচ্চাটার জীবন বাঁচানো হয়। সরকারের কাছে তো এটাই আবেদন, যদি না থাকে তাহলে আপনারা চালু করেন, আর যদি থাকে তাহলে আমার বাচ্চাটার জীবন বাঁচান। আশা সম্মতি থেকে আমি 1.5 লাখ টাকা, আমি শুধু পরীক্ষা এই পর্যন্ত 1.5 লাখ টাকা খরচ করছি এই বাবুর পিছনে। এখন সর্বশেষ রিপোর্টে টিবি ধরা পড়ছে। টিবি পরীক্ষাটা নির্মূলভাবে দিছে, আপনার শুধু 300 টাকা খরচ গেছে টিবিতে, কিন্তু এমনিতে বাকি পরীক্ষাগুলোর জন্য আমার 1.5 লাখ টাকা গেছে। আর শুধু ওষুধ আর ওষুধ, এই পর্যন্ত এই রোগের কোনো ওষুধই যদি না থাকে তাহলে এই পর্যন্ত তারা আমাকে কি ওষুধ দিল? আমি 1.5 লাখ টাকা খরচ হয়েছে, 1 লাখ টাকা আমি আশা সমিতি থেকে কিস্তিতে নিছি। 50,000 টাকা আমি নিজের কাছে ছিল না, 20,000 টাকা নিয়ে বেরোইছি, 30,000 টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে নিছি। এখনো যদি আমার লাগে আমি টাকা আরো জোগাড় করবো, কিন্তু আমার বাচ্চা যেন সুস্থ হয় আমি সেটা চাই।